তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসা আমি অনেকটা ভালো আছি। মানে অনেকটা ভালো আছি বলতে কালকে শরীরটা খারাপ ছিল, কালকে আমি কোনো ব্লগ করিনি, তো আজকে আবার স্টার্ট করে দিলাম। তো কি বলো তো, আমার টিফিন হয়ে মানে বানানো কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এখনও খাইনি। আর এখন কিন্তু 9:30 বেজে গেছে। সকালবেলা অনেকটাই সকাল উঠেছি, কিন্তু ছেলের জন্য উঠতে পারছিলাম না, তো উঠতে উঠতে 8:30 বেজে গেছে। তারপরে এইসব কাজবাজ করে না করলে তো আর টিফিনটা বানাতে পারি না, তো সব কাজবাজ কমপ্লিট করলাম, করে টিফিনটা বানালাম। তো তোমাদের দাদাভাই বলছে চলে যাবে, আমি বললাম এখন 9:30 তো বেজেই গেছে, তো এখন গিয়ে যেতে যেতে অনেকটা লেট হয়ে যাবে, বলেছি কালকে যাওয়ার জন্য, জানি না ও কী করে। আর থাকলে তো তোমরা দেখতেই পাবে। তো এখানে টিফিনটা বানিয়ে দিয়েছি আর ছেলে আর ওর পাপা খাচ্ছে। তো চলো খেতে থাকুক আর আমিও চাটা খেয়ে নিই। আর রান্নাবান্না বলতে দেখি আজকে কি রান্না করি, সবই কিছু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো চলো আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম। বড়দেরকে প্রণাম জানিয়ে আর ছোটোদেরকে অনেকটা ভালোবাসা জানিয়ে তোমরা দেখতে থাকো, আই হোপ তোমাদের খুব ভালো লাগবে। তো চলো কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো। সকালবেলা টিফিন খাওয়া হয়ে গেছে, খেয়ে তারপরে এগুলো অনেকক্ষণ আগে জলে ভিজিয়ে রেখেছিলাম মাছগুলো। আর দেখো এখানে কিন্তু অনেকটা পরিমাণে মাছের তেল আছে। তো আজকে কি রান্না করি দেখি। আর এখানে ছেলে আর ছেলের পাপা একজনকে আরেকজনে আদর করছে। আর দুষ্টুমি তো করবে, দেখো ছেলে যখন পাপাকে পায় না তখন আর কি বলবো, ওর পাপাকে কোথাও যেতে দেয় না। আর এখানে ছেলের খেলনাগুলো মানে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে, তো এগুলো সব কিছু এদিকে রান্নাটাও বসিয়ে দিয়েছি আর এগুলো সব কিছু গুছিয়ে নেব। আর আজকে না আমি ক্যামেরাটা ঠিকঠাক করে করতে পারিনি, আমি জানি না এটা কি করে করলাম। তো যাই হোক তোমরা একটু মানিয়ে নিও, হ্যাঁ। তো চলো এদিকে আমার মোটামুটি রান্না কমপ্লিট হয়ে গেছে আর গ্যাসটা সব কিছু মুছে নিয়েছি। আর রান্নাটা তোমাদের সাথে শেয়ার করিনি। এখানে ছেলের জন্য মাছ ভাজি করে নিয়েছি আর আজকে রান্না করেছি মাছের তেলটা আজকে পুরোটাই রান্না করে নিয়েছি বন্ধুরা, কারণ মাছের তেল না ফ্রিজে রাখলে এটা মানে অনেকটা ভালো লাগে না, তো সেই জন্য সবটাই রান্না করে নিয়েছি। আর রান্না করেছি, এটা ছিল কালকের ডাল, মসুরের ডাল। দেখো মসুরের ডালটা খেতে না ভীষণ ভালো লাগে আমার কাছে। আর এখানে এগুলো ছোট ছোট মাছ আর কি, এগুলো ছোট মাছগুলোর নাম আমি জানি না অ্যাকচুয়ালি, মানে ছোট মাছগুলো টমেটো দিয়ে ধনেপাতা দিয়ে রান্না করেছি। এটাই আজকে দুপুরবেলার আজকে মেনু। আর আমার কাছে না মাছের তেলটা হলে মানে খুবই ভালো লাগে, মাছের তেল খেতে ভীষণ ভালো লাগে। আর দেখো আমি রান্না তো কমপ্লিট করে নিয়েছি আর ঘরটাও গুছিয়ে নিয়েছি। আর তোমাদের দাদাভাইকে বলছি যে ছেলেকে চান করিয়ে দাও, তুমি চান করছো, ছেলের জন্য গরম জল বসিয়ে দিয়েছি। তো ওদিকে ওকে চান করিয়ে দিচ্ছে আর এদিকে আমি ঘরটারগুলো মুছে নেব। তো চলো দেখতে থাকো বন্ধুরা। অনেকক্ষণ বাদে তোমাদের সামনে আসলাম, হ্যাঁ তোমাদের সামনে তো আসতেই পারছিলাম না। যাই হোক এখন ছেলেকে কোনো খাওয়া নেই, চান করে পুজোটা দিলাম আর মাথাগুলো একটু আঁচড়ে নিলাম। এখন প্রায় 12:30 বেজে গেছে, তো ছেলেকে এখন খাইয়ে দেবো আর তোমাদের দাদাবাড়ি চলে যাবে, তো ওকেও ভাতটা বেড়ে দিই। তো চলো বন্ধুরা ওকে বেড়ে দিই আর ছেলেকেও খাইয়ে দিই, খাইয়ে টাইয়ে পরে আসছি। আর ছেলের দিকে চুচু টিভি দেখছে, তো চলো ওদেরকে দিয়ে দিই। থাকবে না বলেছিলাম কালকে সকালবেলা যাওয়ার জন্য, কিন্তু না, ও আজকে চলে যাবে, তাহলে একটু সন্ধ্যা ঢুকে যেতে পারবে আর কি, বুঝলে না। এখন তো 1:30টার সময় বেরিয়ে যাবে, তাহলে ওই 7টা-8টার মধ্যে ঢুকে যাবে। তো কালকে সকাল সকাল ও করতে পারবে সেই জন্য, কারণ সকালবেলা যেতেও খুবই অসুবিধা হয়, জানোই তো শীতকাল, তার মধ্যে সকালে উঠে যাওয়া অনেকটা কষ্ট, সেই জন্য ঠিক আছে চলে যাও আর কি, থাকবে না যখন। তো চলো ওদেরকে ভাতটা দিয়ে দিই, পরের কথা বলছি। এ দেখো তোমাদের দাদাভাইকে ভাতটা দিয়ে দিয়েছি আর ছেলে তো বসে আছে পাপার কোলে। এই পাপা, এই দেখো উপরে চুচু টিভি দেখছে। আর ছেলের জন্য আমি ভাতটা নিয়ে নিয়েছি আর ছেলেকে একটু মাছ ভাজি দিয়ে খাওয়ানোর চেষ্টা করব। ঠিক আছে ভাতটাও বেড়ে নিয়েছি, মাছটা দিয়ে খাওয়ানোর চেষ্টা করব, দেখি খাই কিনা। তোমাদের দাদাটাও বেড়ে নিয়েছে, আমি পরে খেয়ে নেব। চলো ওদের খাওয়া হোক তারপরে বন্ধুরা। এখন 3টা বাজলো আর ছেলেকে অনেক ঘুম পাড়ানোর চেষ্টা করলাম, এখনই ঘুম পাড়ালাম ছেলেকে। আর দেখতে পাচ্ছ আমার চোখটুক ফুলে গেছে, কারণ ছেলের সাথে আমি একটু শুয়ে পড়েছিলাম, মানে আমি ঘুমাইনি, আমি ভিডিও এডিটিং করছিলাম। তো যাই হোক ছেলে খুবই কান্নাকাটি করছিল বন্ধুরা। তোমাদের দাদাভাই গেছে বাড়ি থেকে 1টার সময় বেরিয়েছে আর এখন ছেলে 3টা বাজলো, তারপরে এখন ঘুম পাড়ালাম। ছেলে ঘুমের ভিতরেও কাঁদছে, কি বলো তো, ও এখন বুঝতে পারে জানো, কি বলো। তো এখন আমি বাইরে আসলাম আর পুরো মেঘলা ওয়েদার, পুরো বাইরে দেখতে পাচ্ছ আকাশটা পুরো মেঘলা হয়ে গেছে, একটু রোদ কিছু নেই। এখানে কিছু জামা কাপড় ছেলের শুকোতে দিয়েছিলাম ধুয়ে, কিন্তু কিছুই শুকায়নি, এখনও ভেজা। তো এগুলো বারান্দার মধ্যে মেলে দেবো, মেলে আমিও একটু শুয়ে পড়বো, কারণ কালকে এত পরিমাণে আমার শরীরটা খারাপ ছিল। কালকে তোমাদেরকে তো বললাম আমি কোনো ব্লগ শেয়ার করিনি, কালকে আমার প্রচুর পেট ব্যথা, বমি। তো কালকে আবার রাতেবেলা ডক্টরের কাছে গেলাম,
তো তোমাদের দাদাভাইয়েরও শরীরটা তেমন ভালো নেই। কি বলো তো, তোমাদের দাদাভাই যে কানটা অপারেশন করেছিল না, ওটা থেকে আবার প্রবলেম হচ্ছে। কানটা অপারেশন করেছে কিন্তু ওটা ঠিকঠাক করে সাকসেস হয়নি। তো ওটা কানটা মানে ব্যথা করে, এখন তো ঠান্ডার দিন না, তো ওরও দোষ আছে। ও না কানের মধ্যেও মানে টুপি টপে কিছু ইউজ করে না, হাওয়া টাওয়া লাগার জন্য ওটা আরও বেশি একটা আরও ধুলাবালু ঢুকেছে, আরও শীতকাল ইনফেকশান হয়ে গেছে। ডক্টর দেখিয়েছে, অপারেশন করেছে না, ওটা ঠিকঠাক ছিল কিন্তু অপারেশনের পরে ওটা একটু প্রবলেম হয়েছে। তো যাই হোক, ও কালকে ডক্টর দেখিয়েছে। তো আবার তোমার দাদাভাই আসবে মনে হয় কিছুদিন পরে, মানে 10 দিন পরে ডক্টর বলছে আবার আসার জন্য, দেখানোর জন্য আর কি। তো যাই হোক, বেচারা অপারেশন করেছে, তা তো মানে ঠিকঠাক করে হয়নি। সত্যি মানে কি বলবো, অনেকটা টেনশান লাগে আর কি। বলো, বাড়িতে যদি কেউ অসুস্থ থাকে না, খুবই খারাপ লাগে, তাই না? তার মধ্যে আমারও না এখন মাঝে মধ্যে প্রচুর পেট ব্যথা করে, জানি না কেন। তো গ্যাস থেকে না কি জানি, আমি জানি না। তো যাই হোক, ঠিকঠাক করে জলটাও খেতে পারি না, মানে জলটাও বেশি করে খাওয়ার দরকার। আর শীতকাল, আর আমি তো শীতকাল আসছে, জলটাও বেশি পরিমাণে খেতে পারি না, অল্পই খাই। তো নিজের দোষে সব কিছু রোগ নিয়ে আসি আর কি। তো চলো বন্ধুরা, ঘরে চলে যাব। আর আমার চোখ টোক সব পুরো ফুলে গেছে, আমি একটু ঘুমাবো, কারণ কালকেও ঠিকঠাক করে ঘুমাতে পারিনি। ডক্টর দেখিয়ে আসলাম, রাত তখন 9:30টার উপরে বেজে গেছে। তারপরে এসে রান্না বান্না করলাম, তারপরে খেতে খেতে অনেকটা টাইম হয়ে গেছে, বুঝতে পারো শীতকাল। তারপরে যাই হোক, কালকে শরীরটা এত পরিমাণে খারাপ ছিল, মানে আজকেও শরীরটা ভালো লাগছে না। সবাই মানে দেখলে মনে করবে যে আমি সুস্থ, কিন্তু আমি জানি যে আমার শরীরটা কেমন আছে, তাও না বসে থাকতে পারি না। আর আজ কী বলতো, আমার বোন না রান্নাবান্না কিছু পারে না, রান্নাবান্না বলতে কোনো কাজে পারে না। ওকে যদি আমি বলি এই কাজটা করো, ও করলে আমি বলে বলে দিলে ও করতে পারে, কিন্তু যতক্ষণ ওকে বলে দেব ততক্ষণ আমার কিন্তু সব কাজ আমি করে নিতে পারবো। আমার না বলে বলে করাতেও ভালো লাগে না, তো ও পারে না, এই জন্য আমি ওকে বলিও না। তো চলো বন্ধুরা, এখন বাইরে দাঁড়িয়ে আছি, একটু রোদ নেই, খুবই ঠান্ডা লাগছে। তো ঘরে গিয়ে শুয়ে থাকবো। তো ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি। তো চলো বন্ধুরা, পরে তোমাদের সাথে সন্ধ্যার সময় আবার দেখা করছি, ঠিক আছে? ছেলে কি করছে, ওখানে বসে টিভি চালিয়ে দিয়েছি। তো যাই হোক, ও টিভি দেখছে আর ঘুম থেকে উঠেছে, একটু আগে উঠেছে বন্ধুরা, উঠতো না, আরও ঘুমাতো। যা পরিমাণে মশা, দরজা জানালা সবই বন্ধ থাকে, জানি কি করে জানি মশাগুলো ঢুকে যায়, নিজেও জানি না। তো যাই হোক, উঠার পর একটু ফল খাইয়ে দিয়েছি, তো একটু বাদে টিফিন খাইয়ে দেবো, কারণ একটু আগে ফল খেয়েছে। দেখো ওখানে বসে বসে কি করে ইয়ে করছে। তো আমি এখন ওকে কি খাওয়াবো ভাবছি, পাউরুটিও আছে। তারপর আবার সকালবেলা যে গোলা রুটি করেছিলাম, ও আজকে ছেলে একদমই খায়নি, তো সেটাই টিফিন বক্সে রেখে দিয়েছিলাম। ও খায়নি, ওর মানে খাবারটা আমি রেখে দিয়েছিলাম, যে এখন একটু খাওয়াতে পারি কিনা জানি না। ও আশা করি খাবে না, কারণ ঠান্ডা হয়ে গেলে না কোনো কিছু ভালোই লাগে না। তো আর এখন গরম করব না, ওটা টিফিনটা বক্সে রেখে দিয়েছি, ওকে একটু খাওয়ানোর চেষ্টা করব, আর আমিও কিছু খেয়ে নেব। আর তোমার দাদাভাইয়ের সাথে ফোন করলাম, ও এখনও বর্ধমান ঢুকেনি, আধা ঘন্টা লাগবে বলছে ঢুকতে, বাবা অনেকটা দূরে আর কি। তো যাই হোক, তো চলো ছেলেদিকে টিভি দেখছে, আর খাইয়ে দিই, পরে তোমাদের সাথে কথা বলছি। আর একটু কাজ করব, ভিডিও এডিটিং করেছিলাম, কিন্তু ওটা থাম্বনেল কিছু লেখিনি, জাস্ট এডিটিং করে রেখেছি, ওটাকে ইয়ে করব, তারপরে দেখি কি করা যায়, সব কিছু করে তারপরে তোমাদের সামনে আসব। আর কালকেও বাবুর বাড়িতে, মানে বাপুর বাড়িতে কথা হয়নি, শ্বশুরবাড়িতে কথা হয়েছে কিন্তু বাপুর বাড়িতে কথা হয়নি, ফোন করেছিল আমি ধরিনি। তো চলো, আজকে আবার আজকে আমার দাদা আবার চলে যাবে, ও যেখানে জব করে ওইখানে। তো কালকেও কথা বলিনি, আজকেও কথা বলিনি, তো জিজ্ঞেস করি কখন গেলো টেলো, কি আসো বিষয়, কারণ বুঝতে পারো। তো চলো, পরে কথা বলছি। পাপা দেখেছো কোথায় উঠে বসে বসে টিভি দেখছে আমার ছেলেটা। ওকে লং প্যান্ট পরাইনি, ওকে কম্বল দিয়ে বসিয়ে রেখেছিলাম আর কি, আর ও পরে উঠে বসে আছে, দেখতে পাচ্ছ, কম্বলের নিচ থেকে ওখানে উঠে বসে আছে। ঠিক আছে, তো
তো বন্ধুরা অনেকক্ষণ বাদে আসলাম বলতে, এখন প্রায় 11:30 বাজছে, আমার ছেলে এখনও ঘুমাচ্ছে না। তো আমি আর ছেলে প্রায় 9:30টার সময় ভাত খেয়ে নিয়েছি, প্রায় 9টার সময় ছেলেকে খাইয়েছি, তারপরে ছেলের থালের মধ্যে আমিও নিয়ে খেয়ে নিয়েছি, কারণ ছেলে অল্প একটু খেয়েছে, তারপরে আমিও নিয়ে খেয়ে নিয়েছি। আর ভাত খেয়েছি, ভাত অন্তত হজম হয়ে গেছে, কিন্তু আমার ছেলে এখনও ঘুমায়নি, ও টিভি দেখছে। তো ভাবলাম আমি আমার মানে রিলস নেই, মানে আমি তো রোজই 2-3টে করে রিলস ছাড়ি, তো আজকে এখনও একটাও স্টকে রিলস নেই। তো এখন একটু 2-1টা শর্ট ভিডিও করবো আর কি। তো ভাবলাম ভিডিওটাও তো এন্ড করিনি, তো তোমাদের সামনে আসলাম আর মুখ টুকগুলো ধুয়ে নিয়েছি। তো রাত্রেবেলা এখন মাথাটা একটু আঁচড়াবো, তো দুটো শর্ট ভিডিও করে ঘুমিয়ে পড়বো, কারণ আমি না ঘুমালে ছেলে ঘুমাবে না। তো চলো বন্ধুরা, আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে বলবে। ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম, প্লিজ তোমরা একটা লাইক করে দিও। আর পুরনো বন্ধুদেরকে তো অসংখ্য ধন্যবাদ, আর যারা নতুন বন্ধু আছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবে, যাতে আমি কোনো ভিডিও পাবলিশ করার সাথে সাথে তোমাদের কাছে চলে যায়। তো চলো আজকে ভিডিওটা এখানে এন্ড করছি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে। সবাইকে টাটা আর গুড নাইট।